নমস্কার, আমি সুলেখা। তোমরা দেখছো হবি ও সুলেখা। কাছকে আছে বলো তো নাতি। হ্যাঁ, এই নাতিকে নিয়েই সময় কেটে যাচ্ছে। আজকে ভালোবাসার দিন, গোলাপের দিন। গোলাপ ফুল সকলেই পছন্দ করে। ভালোবাসার মানুষটিকে গোলাপ দিলে মনে অনেক শান্তি হয়, তাই না? আর আমাদের কোনো ব্যাপার না, আমরা গোলাপ গাছকে ভালোবেসে গোলাপ ফুল ফোটাই। কীভাবে জৈব রাসায়নিক সার প্রয়োগ করি, কীভাবে পরিচর্যা করি, আজকে তোমাদের সংক্ষেপে বলতে চলেছি। তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। ঘরোয়া পদ্ধতিতেও গোলাপ চাষ করা যায়, সম্পূর্ণ জৈবভাবে, আবার রাসায়নিক সার প্রয়োগ করেও করা যায়। আমি কিন্তু দুইভাবেই করি। প্রথমেই বলবো, গোলাপ গাছে ডাইব্যাক মানে ডাল শুকিয়ে যায়, তাই সেই ডালগুলো কেটে ফেলবে, শুকনো পাতাগুলোও কেটে অবশ্যই হলুদের গুঁড়ো বা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। এবার বলবো কীটনাশক হিসাবে অবশ্যই কাকাটা তোমরা স্প্রে করতে পারো, অথবা নিম অয়েল 1 লিটার জলে 1.5 ml দিয়ে স্প্রে করে দেবে। কচি কচি পাতা বেরোনোর সময়ই দেবে। এবার যেহেতু পাতা কেমন ব্রাউন কালার হয় না, তার জন্য মাসে প্রায় 2 বার প্ল্যান্টোমাইসিন, তার সঙ্গে ব্লাইটক্স বা অ্যামিস্টারটপ 10 ফোঁটা করে 1 লিটার জলে, আর প্ল্যান্টোমাইসিনটা 2 গ্রাম গুলে স্প্রে করে দাও। এই হয়ে গেল কীটনাশক, এই গেল ছত্রাকনাশক, ব্যাকটেরিয়ানাশক। এবার জৈব খাবার আমি কী দিই? জৈব খাবার দিই, ধরো মাছ ধোয়া জল সপ্তাহে 1 বার দেবে পাতলা করে। জৈব খাবার হিসাবে চায়ের যে পাতা আমরা ব্যবহার করি সেইটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবে, তার সঙ্গে নিমের পাতা শুকিয়ে নেবে, তার সঙ্গে একটু ডিমের খোসা শুকিয়ে নেবে। চায়ের পাতায় প্রচুর নাইট্রোজেন আছে, যখনই তুমি পাতা কাটবে, ডাল কাটবে, নাইট্রোজেন দরকার, ওইটা কাজে দেবে। তার সঙ্গে ক্যালসিয়াম হচ্ছে ডিমের খোসা, প্রচুর ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম গাছের ডালকে শক্তপোক্ত করবে। আর নিম, এটা কীটনাশক হিসাবে এবং ছত্রাকনাশক হিসাবে কাজ করে। এই 3টে মিশিয়ে মাসে 2 বার দিয়ে দাও। তার সঙ্গে কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে দিয়ে দাও। দেখো প্রচুর ফুল আসবে। এটা সম্পূর্ণ জৈব। এবার বলবো রাসায়নিক হিসাবে আমি মাসে 1 বার সিউইড দিই, আর 0050 মাসে 2 বার স্প্রে করি। আর কি, আর হচ্ছে 1 লিটার জলে 100 গ্রাম খোল ভিজিয়ে তার সঙ্গে আরও 20 লিটার মিশিয়ে তার মধ্যে ডিএপি ফসফেট 100 গ্রাম প্রায় 2 দিন ভিজিয়ে পাতলা করে হয়ে গেল গোলাপের পরিচর্যা। এবার তুমি মাঝে মাঝে গোড়াটাকে মানে শিকড়টাকে মজবুত করার জন্য একটু হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে দাও, আবার একটু সিউইড দাও। প্ল্যান্ট গ্রোথ হিসাবে একটু মিরাকুলান 1 লিটার জলে 2 মিলিলিটার গুলে দিয়ে দাও। এগুলো এভাবে তুমি যদি পরিচর্যা করো, তাহলে সুন্দর গোলাপ ফুল আসবে তোমার বাগানে। আমি যেমন সব রকমই করি, যেটা জৈব বলো রাসায়নিক বলো, দুইভাবেই করি বলেই আমারও খুব সুন্দর সুন্দর ফুল হয়। দেখতেই পাচ্ছ, সব ফুল কিন্তু আমার বাগানে। আমার যেমনি দেশীয় আছে তেমনি হাইব্রিডও আছে, সকলকেই রক্ষা করি। এবার বলবো, তোমরা নার্সারি থেকে যখন গাছ নিয়ে আসবে, বেশ কিছুদিন রেখে দিয়ে যে মিডিয়াটা তৈরি করবে তাতে কি দেবে? অবশ্যই 50% সাধারণ মাটি, তার সঙ্গে 25% পাতা পচা সার, আর 25% এর মধ্যে দেবে কিছুটা ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে, তার মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো, সুপার ফসফেট মিশিয়ে গাছটাকে বসিয়ে দাও। অবশ্যই ছোট টব 6 ইঞ্চিতে বসিয়ে দেবে, তারপরে 8 ইঞ্চি 10 ইঞ্চিতে দেবে। অনেকে সিন্ডারেও গাছ করে, আবার অনেকে মাটিতেও করে, যে যেভাবে করে। আমার তো সিন্ডার নেই, আমি সম্পূর্ণ মাটিতেই করি। দর্শক বন্ধু, মাটিতেও যে খুব সুন্দর গাছ হয় সেটা দেখতেই পেলে। সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর গাছ, যে যেভাবে গাছ করে। আমি
হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে অনেক বাগান দেখিয়েছি, তোমরা অনেক বাগান দেখেছো, সেটা মাটি হোক বা সিন্ডার হোক, সব রকমই দেখিয়েছি, তবে বেশিরভাগটাই মাটির। আমাদের আশেপাশে যে সকল গোলাপ চাষগুলো হচ্ছে বেশিরভাগটাই কিন্তু মাটিতেও যে আমরা খুব সুন্দর গোলাপ করতে পারি সেটা আমি আমার বাগানেও দেখিয়েছি এবং তার সঙ্গেও বিভিন্ন ছাদ বাগান দেখিয়েছি। দর্শক বন্ধু, গোলাপের পরিচর্যা তোমাদের সম্পূর্ণ দিতে পেরে ভীষণই ভালো লাগছে। তোমরা এভাবে গোলাপ করো এবং সুন্দর সুন্দর গোলাপ তোমার বাগানে ফোটাও, ভীষণই ভালো লাগবে। এক বিশেষ দিনে তোমাদের গোলাপ গাছ সম্পর্কে কিছু তথ্য দিতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। হবি অফ সুলেখার শীতের পর্ব শেষ হয়ে আগামী আসছে গ্রীষ্মের পর্ব। গ্রীষ্মের ফুল ফল সবজি অবশ্যই থাকছে আমার চ্যানেলে, তোমরা দেখতে থাকো এবং সুন্দর সুন্দর বাগান তুলে ধরছি তোমাদের জন্য। কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে যে দিন, সেদিন কিন্তু অনেকেই তার কাছের মানুষটিকে গোলাপ ফুল দিয়ে আরও কাছের প্রিয় হিসাবে দিনটাকে উদযাপন করে। তো আমরা গাছবাগানি, আমাদের কাছে প্রতিদিনই এই বিশেষ দিন। আমরা প্রতিদিনই ফুল স্পর্শ করি এবং অনুভব করি আনন্দ, এবং সেই আনন্দটা আমার দর্শক বন্ধুদের দেওয়ার চেষ্টা করি। ভিডিওটা কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন রূপে হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে। আজকে আসি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আবারও বলবো, হবি অফ সুলেখা চ্যানেলের পাশে থেকো। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।